নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার শখের ফোনটি কিভাবে কোনো রকম বিদ্যুৎ ছাড়াই চার্জ করবেন এই মেশিনটির সাহায্যে। তা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি, এটি আপনি লোকাল মার্কেট বা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে লেখা আছে সব রকম কী ব্যবহার করতে পারবেন এখানে। তো এই মেশিনটি আপনি 200 ওয়াটের কিনবেন। তো এই মেশিনটি আপনি খুব সহজেই অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবেন। অনলাইনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন পেছনে দুখানা আউটপুটের লাইন আছে, এখানে দুখানা সকেট এখানে দেওয়া আছে, দুটো লাইন এখানে লাগিয়ে আপনারা আউটপুট নিতে পারেন এবং তার সঙ্গে এই পাশে একটা অন অফের সুইচ এখানে আছে। তো এটার সাহায্যে আপনি মেশিনটাকে অন অফ করতে পারবেন। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন দুখানা তার আছে লাল এবং কালো, এটা ব্যাটারির সঙ্গে মেশিনটির কানেকশন করার জন্য। এই মেশিনটিকে আপনারা যে কোনো রকম 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেকশন করে চালাতে পারবেন। এটি 12 ভোল্ট লাইন নিয়ে এটা আউটপুটে 220 থেকে 240 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই করবে। তো আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা পুরনো বাইকের ব্যাটারি 5 অ্যাম্পিয়ার আওয়ারের। এটি আমি লোকাল দোকান থেকে কিনেছিলাম। এটি আমার পুরনো দাম কেনা পড়েছে 200 টাকা প্রায়। তো আপনারা এরকম ব্যাটারি পুরনো ব্যাটারির দোকান থেকে কিনে নিতে পারেন। ব্যাটারি কতটা ভোল্টেজ আছে সেটা চেক করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা মাল্টিমিটার। তো দেখে নেওয়া যাক ব্যাটারির ভোল্টেজ কত আছে। তো দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারিটা প্রায় ফুল চার্জ অবস্থাতেই আছে। এখানে ফুল চার্জের ব্যাটারি ভোল্টেজ হবে 12.70। তো এখানে প্রায় ফুল চার্জ এখানে ব্যাটারিটি আছে। তো চলুন এবার এই ব্যাটারিটার সঙ্গে এই কনভার্টারটার কানেকশানটা করে নেওয়া যাক। তো এখানে ব্যাটারি লাল তারের সঙ্গে আমরা কনভার্টারের লাল তারটা এখানে কানেকশান করে নিলাম এবং কালো তারের সঙ্গে কনভার্টারের কালো তারটার কানেকশান করে নেব। তো আপনারা যখন কানেকশানটি করবেন অবশ্যই এই প্লাস মাইনাসের খেয়ালটা রাখতে হবে। তো ব্যাটারির সাথে এখানে কনভার্টারের কানেকশানটা এখানে সম্পন্ন হয়ে গেছে। তো একবার আমরা অন করে দেখব কীরকমভাবে এই কনভার্টারটা চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুইচ দেওয়ার সাথে সাথে এখানে কনভার্টারটি অন হয়ে গেছে, এখানে সামনে লাল লাইটটা জ্বলতে শুরু করেছে। আর একটা জিনিসও এই মেশিনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, সেটা হচ্ছে এটার ওভারলোডের প্রোটেকশান। আপনারা কোনো রকম যদি ওভারলোড এর ওপর চালিয়ে ফেলেন তখন কিন্তু এই মেশিনটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। এটার ওভারলোডের প্রোটেকশান এখানে আছে এবং তার সাথে সাথে সামনে একটা লাইট আছে, সেটাও জ্বলতে শুরু করবে। তা চলুন এবার এই চার্জারটা আমরা এই মেশিনের সঙ্গে লাগিয়ে দেখব কীরকমভাবে মোবাইল চার্জ হয়। তো এই কনভার্টারের পিছনে যে দুটো সকেট আছে আউটপুটের, এই দুটোর মধ্যে আপনারা পাওয়ার পাবেন, যে কোনো একটার মধ্যে লাগালেই হবে। তো এই চার্জারটাকে আমরা এই একটা সকেটের মধ্যে লাগিয়ে নেব এবং এই পিছনের যে সুইচটা আছে সেটা অন করে নেব। তো তার আগে আমরা মোবাইলটাকে এই চার্জারের সঙ্গে কানেক্ট করে দেবো। তো এবার এই চার্জারটাকে আমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবো এবং যে মেশিনের পিছনের যে অন অফের সুইচ আছে সেটা অন করে দেখব মোবাইলটা চার্জ হয় কি না। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেশিন চালু হওয়ার সাথে সাথে এখানে ফোনটা চার্জ হওয়া শুরু করে দিয়েছে। বিদ্যুতে যেরকমভাবে এই মোবাইল চার্জারটি কাজ করবে, এই মেশিনের সাহায্যে সেরকমই কাজ করবে, সেরকম স্পিডে আপনার ফোনটি চার্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাল লাইটটা জ্বলছে ফোনে, মানে চার্জ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।